হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে দেখাবো তোমাদের শিং মাছের ভুনার রেসিপি। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। আমি শিং মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন শিং মাছ ভেজে নেওয়ার জন্য অর্ধেক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিব, অর্ধেক চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিব, অর্ধেক চামচ লবণ দিয়ে দিব। এখন ভালো করে মিশিয়ে নেব। আমি চুলোতে কড়াই বসিয়ে দিয়েছি শিং মাছ ভাজি করার জন্য। দিয়ে দিব এখন সরিষার তেল। আপনারা চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। এখন সুন্দর করে নেড়ে দিব তেল গরম হওয়ার জন্য। তেল গরম হয়ে গেছে, এখন শিং মাছগুলো দিয়ে দিব ভাজি করার জন্য। মাছগুলো এখন উল্টে দিব। আপনারা চাইলে হালকা করে ভেজে নিতে পারেন। আমি একটু লাল করে ভেজে নিব। আমার মাছ ভাজি হয়ে গেছে, এখন আমি তুলে নেব। আমি মাছ ভাজি তেলের মধ্যেই তেজপাতা ফোড়ন দিয়ে দিব। অল্প একটু জিরে দিয়ে দিব। একটা রসুন কুচি দিয়ে দিব। ভালোভাবে নেড়ে দিব। দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিব। আপনারা চাইলে আরেকটু বেশি দিতে পারেন। এখন সুন্দর করে মিশিয়ে নিব। এক চামচ লবণ দিয়ে দিব। রসুন পেঁয়াজ একটু লাল করে ভেজে নিয়ে দিব গরম মশলা। দিয়ে দিব এক চামচ হলুদ গুঁড়ো, দিব এক চামচ মরিচ গুঁড়ো, এক চামচ জিরে গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিব। দিয়ে দিব এক চামচ ধনিয়ার গুঁড়ো। ভালো করে এখন নেড়ে দিব। 10 মিনিট মশলা সুন্দর করে কষিয়ে নেবেন, তাহলে খেতে স্বাদ লাগবে। মশলা আমার কষানো শেষ। এখন 1 গ্লাস পরিমাণ মতো জল দিয়ে দিব। ভালো করে নেড়ে দিব। 10 মিনিট রান্না করে ঝোলটাকে আমি ফুটিয়ে নেব।
আমার ঝোল ফোটানো শেষ, এখন মাছগুলো দিয়ে দিব। একটু নেড়ে দিতে হবে যেন মাছগুলোর ভিতরে মশলা ঢুকে যায়। 3-4টা কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচের ঘ্রাণ ঝোলটাকে আরও স্বাদ বাড়িয়ে দিবে 3 গুণ, খেতে ভালো লাগবে। আমার শিং মাছের ভুনা রান্না শেষ, এখন আমি নামিয়ে নিব। বন্ধুরা, আমার শিং মাছের ভুনা রান্না করা শেষ। তোমরাও চাইলে এই শিং মাছের ভুনা রান্না করে খেতে পারো। খুব মজাদার একটি খাবার, খুব টেস্টি। তোমরা আমাকে সাপোর্ট করো। আমার এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে এই ভিডিওটি সবাইকে শেয়ার করে দিও। সবাই ভালোবেসে আমার পাশে থেকো। টাটা।